হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো অনেক অনেক ভালো আছি। আজ আমার বড় মা দিদির সাথে সোজা চলে গেছিলাম দুপুর দুপুর জুডিওতে। খাওয়া দাওয়া এরা কিচ্ছু না করে সোজা চলে এসেছিল শপিং করতে। আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজোর চতুর্থ দিন আর আজকে হচ্ছে লাস্ট। জুডিওতে কিছু পছন্দ হয়নি, মোটামুটি একটা শপিং করে আমরা সোজা ভ্যান ধরে এরকম রাস্তা দিয়ে হই হুল্লো চিল্লামিল্লি করতে করতে সোজা চলে এসেছিলাম ট্রেনসে। তারপরে খেয়ে নিলাম গরম গরম চা। আর ওখান থেকে শপিং সেরে সোজা চলে আসছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে হবে। অলরেডি তখন বিকেল হয়ে গেছে। যখন আমরা খেতে বসি প্রায় ঘড়িতে 5:30 বাজে, বাইরে তো সন্ধ্যা লেগেই গেছিল। এবার খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। যেহেতু আজকে লাস্ট দিন জগদ্ধাত্রী পুজোর, প্রচুর প্রচুর ঘুরতে হবে, প্রচুর প্রচুর মজা করতে হবে। আর আজকে যে বাড়িতে কখন ফিরবো তার নেই ঠিক। আর আজকে আমি আমার দিদি ভাইদের সাথেই বেরিয়েছিলাম ঘুরতে। আজকে যেহেতু লাস্ট দিন, রাস্তায় কিন্তু প্রচুর ভিড় ছিল। আর মেলা থেকে আমাদের সুইটি দি কিনে নিয়েছিল এই কিউট পুতুলটা। লাস্ট দিন কিন্তু আমরা সবাই ওয়েট করে থাকি বাজারের সেবা সমিতি মাঠে ডিজে চলবে আর আমরা সবাই মিলে একসাথে ডান্স করব। চলো একবার সেবা সমিতি মাঠের ক্রাউডটা তোমাদেরকে একটু দেখিয়েই দিই। আশেপাশে তো কিছুই দেখা যাচ্ছে না, শুধু মানুষের মাথাগুলো ছাড়া। আমি আসার পর দেখছি অলরেডি ডিজে তো স্টার্টও হয়ে গেছিল, আমি শুধু বাকি ছিলাম এখানে আসার জন্য। চলো এবার একটু সবার সাথে ডান্স করে নেওয়া যাক। তোমরা তো আমার নাচ থেকে বুঝতেই পারছো যে আমরা কতটা মজা করছিলাম এখানে। এই মাঠটা কিন্তু অনেকটাই বড়, ভিডিওতে কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না, বাট মানুষের এত ভিড়, পুরো মাঠটাই ভরে গেছিল। অনেক মানুষ তো জায়গাও পায়নি এখানে ঢোকার জন্য। প্রায় অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। দেখো আমাদের কিন্তু নাচানাচি একদমই শেষ হয়নি। রাস্তা দিয়ে কিভাবে পাগলের মতন আমরা ডান্স করতে করতে যাচ্ছি। রাস্তা দিয়ে যারাই যাচ্ছিল তারা হয়তো আমাদের একটু পাগল ঠাগল ভাবছিল। যাই হোক, ওই সমস্ত ভাবলে তো আর চলবে। রাস্তা দিয়ে ডান্স করতে করতে বাড়ির সামনে তো চলেই এসেছি। এবার দেখো আমার মার সাথে দেখা হয়েছে, তাই আমরা সবাই মিলে একসাথে এখানে আবারও ডান্স শুরু করে দিলাম। আমরা কিন্তু এই লাস্টের দিনটা ভীষণ আনন্দ করি। তার মধ্যে হঠাৎ করে একটা মেয়ে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় ডান্স করতে করতে। আর তারপরে আমাদের গানটাও বন্ধ হয়ে যায়। সত্যি দেখে ভীষণ খারাপ লাগছিল, মেয়েটা অসুস্থ হয়ে গেছিল বলে। এবার আমাদের হঠাৎ করে হিড়িক উঠলো, রাত্রেবেলা আমরা সবাই যাবো ফুচকা খেতে। যেমন কথা তেমন কাজ, এই রাত্রি 2টোর সময় চলে এসেছিলাম ফুচকা খেতে। আর ফুচকাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। ফুচকা খেতে খেতে সবার মনে পড়েছে রাতে আমরা কি খাবো, রাতের খাবার তো নেওয়াই হয়নি। তাই আবারও আমরা চলে গেছিলাম কাছে ফিরে একটা রেস্টুরেন্টে। আর সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, কারণ এই রাতে বিরিয়ানি ছাড়া আর কিছুই ছিল না। ঘড়িতে তখন প্রায় রাত্রি 3টে। সারা রাত ধরে হেঁটে হেঁটে ঠাকুর দেখা আর এরকম পাগলের মতো নেচে বেড়ানো মনে হয় আমাদের দ্বারাই পসিবল। আর এখানে তিয়াশা আমাকে দেখে কেন মুখ ভাঙাচ্ছে আমি তো বুঝতেই পারছি না। তো অনেক হয়ে গেছে, পায়ে ভীষণ ব্যথা হচ্ছে, তাই জুতো হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার সাথে ছিল জিৎ। দাঁড়াও ধরাও, তোমরা কি ভাবছো আমাদের নাচানাচি শেষ? না, এখনো কিন্তু শেষ হয়নি। বাড়িতে এসে আরেকটু নাচানাচি করলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন বাই।